নমস্কার, সুপ্রভাত। আবার আপনাদের সেই ভালো লাগার অনুষ্ঠান, ভালোবাসার অনুষ্ঠান এবং সুন্দর সেই একটি সকালের অনুষ্ঠান যা আমাদের মন প্রাণ সব কিছুকে ভরে দেয়। সত্যি ঠিকই ধরেছেন, শ্রাবণী চক্রবর্তী পরিচালিত গ্লোব টিভি আয়োজিত এক মনোগ্রাহী হৃদয়স্পর্শী অনুষ্ঠান স্বপ্ন উড়ান, যা আমাদের শুধুমাত্র স্বপ্ন দেখায় না, স্বপ্নকে বাস্তবায়িত করে, আপনার প্রতিভাকে বিকশিত করে, উন্মোচিত করে, আপনার প্রতিভাকে পৌঁছে দেয় দূর দূর প্রান্তে। আসুন আমরা এইভাবেই কিন্তু পথ চলছে আপনাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে। আমরা এক এক করে গান শুনবো। আজকে কিন্তু আমরা সেই সুগায়িকা সুগায়কদের সঙ্গে পেয়েছি এবং সেই সব প্রতিভাকে সঙ্গে পেয়েছি। আপনারা অবশ্যই তাদের সুকণ্ঠে গান শুনুন। প্রথমেই কিন্তু আমাদের সঙ্গে রয়েছে শতশ্রী দত্ত, তার সুকণ্ঠে কিন্তু আমরা গান শুনবো। আসুন আমরা গান শুনে নিই তার সুকণ্ঠে। নিজে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি পুরালে কেহ চাই না আমার, জানি গো নিশি পুরালে কেহ চাই না আমার, জানি গো আমি যে জলসাঘরে। আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা। কে তারে রাখে মনে ফুরালে হায় বন্ধু যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় বন্ধু যে তার, আমি যে জলসাঘরে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝিও তো বলতে পারি না যে আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি পুরালে কেহ চাই না আমার, জানি গো নিশি পুরালে কেহ চাই না আমার, জানি গো আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। অসাধারণ অসাধারণ, আর কিছু বলার নেই। হ্যাঁ, সপ্তশ্রীর সুরকণ্ঠে আমরা সেই সব গান শুনছি যা আমাদের ভালো লাগা ভালোবাসার জায়গা তৈরি করে। আমরা পরবর্তী গানে চলে যাব, আমরা শুনে নিই।
শুনে এড়িয়েছি মেনে তোমার মতো সঙ্গী কথা না 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 ভালো লাগার সময় এখন শেষ এবার খুঁজি ভালোবাসার দেশ যেথায় শুধু তুমি তোমার পাশে আমি ইচ্ছে মতন চলে যাই আমি মন দিয়েছি মনটা নিতে চাই একটু তোমায় ডাকছি কাছে তাই আমি অনেক দেখে শুনে এড়িয়েছি মেনে তোমার মতো সঙ্গী কথা না 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 দিনের শেষে আসছে নেমে রাত শক্ত হাতে ধরছি মোরা হাত নেই গো সারা ছাড়ি নেই গো কোনো আরে যখন তোমায় কাছে পাই এই, হা আমি মন দিয়েছি মনটা নিতে চাই একটু তোমায় ডাকছি কাছে তাই আমি অনেক দেখে শুনে এড়িয়েছি মেনে তোমার মতো সঙ্গী কথা না 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 আমি মন দিয়েছি মনটা নিতে চাই আমরা পরবর্তী সপ্তশ্রী দত্তের গান শুনবো, আসুন আমরা শুনে নিই। दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा दिल है छोटा सा छोटी सी आशा
चुनरिया झूम जाऊं मैं बन के बावरिया अपनी चोटी में बांध लूं दुनिया। दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा। दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा। स्वर्ग से धरती खिल रही जैसे मेरा मन भी तो खिल रहा वैसे कोयल की तरह गाने का अरमा मछली की तरह मचलू ये अरमा जवानी है लाई रंगीन सपना। दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरी मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा। दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा। সত্যি আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। আর ভালো লাগলেই হবে না, সেই ভালোবাসার জায়গাটাকে তৈরি করে কিন্তু স্বপ্ন উড়ান। সেই স্বপ্নকে যদি আপনি বাস্তবায়িত করতে চান তাহলে আর দেরি করবেন না, চটপট আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করুন এবং আপনার প্রতিভা, আপনার সুপ্ত প্রতিভাকে বিকশিত করুন, উন্মোচিত করুন। এইভাবে কিন্তু দূর দূর প্রান্তে গ্লোব টিভি পর্দায় আপনাদের প্রতিভাকে আমরা তুলে ধরবো আপনাদের জন্য। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা কিন্তু একজন বাচিক শিল্পীকে সঙ্গে পেয়েছি। আসুন আমরা একটু শুনে নিই তার কি আবৃত্তি, কিভাবে সে তার নিজের প্রতিভাকে উন্মোচিত করে। আমরা একটু শুনে নিই। আমাদের সঙ্গে রয়েছে সিন্ধু চন্দ্র। সিন্ধুর আমরা তার কণ্ঠে আমরা শুনে নিই তার কবিতা, তার আবৃত্তি এবং বাচিক যে সে একজন, আমরা মনে হয় তার প্রতিভাকে সেইভাবেই বিকশিত করব। আসুন আমরা শুনে নিই। সবাইকে নমস্কার জানিয়ে কিংবদন্তি সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার প্রণম্য সলিল চৌধুরীর জন্ম শতবর্ষকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শুরু করছি কথায় গানে কবিতা কোলাজ ও আলোর পথযাত্রী। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা ধরনের নানা রকমের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দাও, ওই সব চাবিগুলো হলো সত্যের, সততার, যুক্তির ও নিষ্ঠার। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, পথে এবার নামো সাথী, পথে হবে যে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবেই চেনা হবেই জানা। যুগ সঞ্চিত শুক্তি দিয়েছি সারা, হিমগিরি শুনল কি সূর্যের ইশারা।
যাত্রা শুরু উজ্জ্বল রোল দুর্বার বেগে তটিনী, উত্তাল তারে উত্তাম নাচে মুক্ত স্রোতে নটিনী। এই শুধু সত্য যে সব নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে। যদি ও দেশে অন্ধকার অনাহারে শিশু অন্কন্দবান, যৌবন পথে পথে কুকে মরে ক্রন্দনে কাঁদি কত না প্রাণ নৌজওয়ান। গ্রাম নগর মাঠ পাথার বন্দরে তৈরি হও, কার ঘরে জ্বলেনি দ্বীপ চির আধার তৈরি হও, কার বাছার চটেনি দুধ শুকনো মুখ তৈরি হও, ঘরে ঘরে ডাক পাঠাও তৈরি হও জোট বাঁধো, মাঠে কিষান কলে মজুর নৌজওয়ান জোট বাঁধো তৈরি হও। এ দেশ তোমার আমার, এই আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনা। এ বন্ধ দ্বার মনে মনে দেশে দেশে খুলে যাবে, মানুষ মানুষ অবিশ্বাসের হানাহানি ভুলে যাবে। নতুন ভুবন নতুন জীবন আনন্দে গানে হোক সবার, সে ফুল ফোটা ঘরে ঘরে শিশুর হাসিতে ভরে থাক। হো 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 হো। এসো এবার যা আছে যার উজাড় করি, আর ভালোবাসা প্রাচীন নবীন শোষণবিহীন সমাজ করি নতুন আবার। আমি শ্রান্ত যে তবু হাল ধরো, আমি রিক্ত সেই সান্ত্বনা তব ছিন্ন পালে জয় পতাকা তুলে সূর্য তরুণ দাওহানা। ও আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানে থেমো না। আমার পরের নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পাহাড় চূড়ায়। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানীয়, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম আমি একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহবান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো। তখন জয়ের আনন্দে আমি বিহুবল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত।
যেমন বলো তো, আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না? সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া। বলতো, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি হবে। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর ফিরে যেতে পারি না। সে জানতো, সবাই জানি, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ে পথের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্যে পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথায় খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা। এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে আমি ক্ষমা চাইতে ভালোবাসি। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। নমস্কার। আশা করি বন্ধুদের খুব খুব ভালো লাগছে। আসলে ভালো লাগাটাই তো আমাদের কাছে প্রাপ্তি, আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ। তার কারণ এইভাবে কিন্তু অনেক অনেক সুপ্ত প্রতিভা হয়তো রয়েছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু স্বপ্ন উড়ান শুধুমাত্র স্বপ্ন দেখায় না, স্বপ্নকে ফুলফিল করে, পরিপূর্ণতা দেয়, ভালো লাগার জায়গা তৈরি করে, ভালোবাসার জায়গা তৈরি করে এবং বাস্তবায়িত করে। তাই আর চটপট একদমই আপনারা দেরি করবেন না, চটপট ফোনের মাধ্যমে যোগাযোগ করুন এবং আপনার প্রতিভাকে বিকশিত করুন। আসুন আমরা সেটাকে পৌঁছে দিই দূর দূর প্রান্তে। আশা করি আপনাদের খুব খুব ভালো লেগেছে। 11:40 গ্লোব টিভির পর্দায় আবার নতুন কোনো প্রতিভাকে নিয়ে আমরা ফিরে আসব। আশা করি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, নমস্কার। স্বপ্ন দেখবে তোমরা, সত্যি করব আমরা। স্বপ্ন দেখবে তোমরা।